নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। প্রথমে পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ আর 2 চামচ তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলাম, আর 1 চামচ জোয়ান দিয়ে হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে পুরটা তৈরি করে নেব। এখানে দেখো আলু, গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতার ডাঁটা আর আদা লঙ্কা কুচি, ধনেপাতা আর 2টো ডিম আর একটা পেঁয়াজ সব কিছু সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল গরম হলে ডিমটা ঝুরঝুরি করে ভেজে নেব। তারপরে 1.5 চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প ভেজে ধনেপাতার ডাঁটাটা দেব। সব সবজিগুলো এবার দিয়ে দেব, আর লঙ্কা কুচিটাও। স্বাদ মতো লবণ আর আদাটা গ্রেট করে দিয়ে মিশিয়ে শেজওয়ান মশলা 1 চামচ আর চাট মশলা 1 চামচ দিয়ে ঢাকা দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবার দেখো সব সবজিগুলো নরম হয়ে গেছে। উপর থেকে টমেটো কেচাপ ছড়িয়ে মিশিয়ে ডিমের ঝুড়িটা দিয়ে দেব। তারপরে নেড়ে কিছুক্ষণ পর ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে ভালো করে শুকনো করে নামিয়ে নেব। এবার একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে অল্প অল্প জল দিয়ে থকথকে একটা ব্যাটার তৈরি করে রাখবো। ততক্ষণে ময়দাটা সেট হয়ে গেছে। লেচি কেটে নেব। ভালো করে লেচি কেটে এবার বেলে নেব চৌকো শেপ দিয়ে। এবার মাঝখানটায় পুর দিয়ে এক পাশটা পাট করে ময়দার গোলাটা লাগিয়ে তার আবার ওপাশটা তার উপর চেপে দিতে হবে। আবার উপর দিকটা পাট করে গোলা লাগিয়ে ওপাশটা তার উপরে দিয়ে চেপে দিতে হবে। এবার তাওয়ায় অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। চেপে চেপে মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। এই মোগলাই খুব সুস্বাদু হয়। একটু স্যালাড আর সস দিয়ে খেতে খুব ভালো লাগে। ভেতরটা পুরে ঠাসা হয়, তাই দারুণ লাগে বন্ধুরা। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।